বাংলাদেশে স্বর্ণের দাম বেড়েই চলছে। অনেকের প্রশ্ন, স্বর্ণের দাম কেন প্রতিবেশী ভারত বা স্বর্ণ বাণিজ্যের অন্যতম কেন্দ্র দুবাইয়ের তুলনায় বাংলাদেশে এত বেশি? বাজার তথ্য অনুসারে বাংলাদেশে প্রতি ভরি স্বর্ণ এখন $1,414 বিক্রি হচ্ছে। টাকার হিসেবে তা প্রায় 1,72,000 টাকা। একই পরিমাণ স্বর্ণ টাকার হিসেবে ভারতে 1,45,000 টাকা ও দুবাইয়ে 1,38,000 টাকা। তবে এই পার্থক্য কোনো সাম্প্রতিক ঘটনা নয়। এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে স্বর্ণের দাম বেড়েই চলছে। মূলত চাহিদা সরবরাহে অসামঞ্জস্যের কারণে এমনটি হচ্ছে। অর্থনীতিবিদ, বাজার বিশ্লেষক ও ব্যবসায়ীরা স্বর্ণের অস্বাভাবিক বেশি দামের পেছনে প্রথম কারণ হিসেবে অভ্যন্তরীণ চাহিদা ও স্বর্ণের আনুষ্ঠানিক সরবরাহের মধ্যে অসামঞ্জস্যতাকে উল্লেখ করেছেন। দেশে চাহিদা প্রচুর থাকলেও স্বর্ণের বৈধ আমদানি প্রায় শূন্যের নিচে। ব্যবসায়ীরা বলছেন, চোরাচালানের মাধ্যমে আসা স্বর্ণের ওপর বাজার নির্ভর করছে বলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির মুখপাত্র মাসুদুর রহমান বলেন, স্থানীয় বাজারে ঢাকার তাঁতি বাজারের ব্যবসায়ীদের নির্ধারিত দাম মেনে স্বর্ণ কেনাবেচা করতে হয়। বৈধভাবে আমদানি করা স্বর্ণ কিনতে না পারায় স্বর্ণের দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজার মেনে চলতে পারছেন না ব্যবসায়ীরা। এদিকে স্বর্ণের দামের সমস্যাটিকে আরও জটিল করে তুলছে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া। 2022 সাল থেকে এখন পর্যন্ত ডলারের বিপরীতে টাকার মান কমেছে প্রায় 40%। এপ্রিল মাসের 22 তারিখে বাংলাদেশে স্বর্ণের দাম ছিল সর্বকালের সর্বোচ্চ। এদিন প্রতি ভরির দাম বেড়ে দাঁড়ায় 1,77,000 টাকায়। তবে পরদিনই তা কিছুটা কমে 1,72,000 টাকায় স্থির হয়। বাংলাদেশ জুয়েলার্স সমিতির বেঁধে দেয়া দাম ও তা তদারকি সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক শেষে স্বর্ণের দাম ঘোষণা করা হয়। স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে বলে সমিতি স্বর্ণের দাম বাড়িয়েছে বলে জানানো হয়েছে। চলতি বছর মাত্র 4 মাসের মধ্যে 18 বারের মতো দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলার্স সমিতি। স্বর্ণ ব্যবসায় জড়িত এক সূত্র জানিয়েছে, কলকাতার ব্যবসায়ীরা সাধারণত দুপুরের দিকে স্বর্ণের দাম নির্ধারণের পর ঢাকার ব্যবসায়ীরা স্থানীয় দর ঘোষণা করেন। আর এই দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করেন পুরানো ঢাকার তাঁতি বাজারের ব্যবসায়ীরা। তবে এই দাম খুচরা ক্রেতাদের জন্য নয়, অলংকার ব্যবসায়ীদের জন্য। তারা স্থানীয় বাজার থেকেই স্বর্ণ কেনেন। এই খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, সরকার স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞা না দিলেও জুয়েলারি খাত মূলত চোরাচালানের উপর নির্ভরশীল। শিল্প সংশ্লিষ্টদের মতে, দেশের স্বর্ণের চাহিদার প্রায় 80% চোরাচালানের মাধ্যমে মেটানো হয়। ফলে প্রতি বছর বিপুল পরিমাণে রাজস্ব ক্ষতি হচ্ছে। বৈধভাবে আমদানি করা স্বর্ণের উপর উচ্চ কর হারকে দাম বেড়ে যাওয়ার প্রধান কারণ উল্লেখ করে জুয়েলার্স সমিতি বলছে, স্বর্ণ আমদানির সময় জুয়েলারি ব্যবসায়ীদের প্রতি ভরিতে কর দিতে হয় 2,000 টাকা, সাথে 5% মূল্য সংযোজন কর। এর উপর রয়েছে বিমা খরচ। আরেকটি বাধা হচ্ছে ডলার স্বল্পতার কারণে স্বর্ণ আমদানির এলসি খুলতে আগ্রহী হচ্ছে না ব্যাংকগুলো। ব্যবসায়ীরা বলছেন, অনেক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ রুলসের ফাঁকফোকর দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে স্বর্ণ এনে থাকেন। চোরাচালান রোধ ও স্বচ্ছতা বাড়াতে 2018 সালে স্বর্ণ নীতিমালা প্রণয়ন করে সরকার। পরের বছর বাংলাদেশ ব্যাংক 18টি প্রতিষ্ঠান ও একটি ব্যাংককে স্বর্ণ আমদানির অনুমতি দেয়। লাইসেন্সের মেয়াদ ছিল গত মার্চ পর্যন্ত। 2020 থেকে 2021 সালের মধ্যে 12টি প্রতিষ্ঠানকে মোট 306.76 কেজি স্বর্ণের বার আমদানির অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সে সময় স্বর্ণ কেনা হয়েছিল মাত্র 160 কিলোগ্রাম, যা চাহিদার তুলনায় খুবই সামান্য। অর্থনীতিবিদরা বলছেন, বাজারে স্বর্ণ আমদানি, চাহিদা ও সরবরাহ নিয়ে নির্ভরযোগ্য তথ্য নেই। ব্যবসায়ীরা সরকারি পরিসংখ্যান নয়, বরং বাজারের চাহিদা সম্পর্কে নিজেদের ধারণার উপর ভিত্তি করে দামের সিদ্ধান্ত নেন। স্বর্ণ ব্যবসা পরিচালনার পেছনে চোরাচালানকে দায়ী করে তারা বলেন, সরকার কঠোর অবস্থান নিলে এ খাতে সুশাসন ফিরে আসবে এবং আনুষ্ঠানিক বাজার তৈরি হবে। বৈধ আমদানি অলাভজনক হওয়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা করের উচ্চ হারকে দায়ী করলেও এ যুক্তি প্রত্যাখ্যান করেছেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন, স্বর্ণ অত্যাবশ্যকীয় পণ্য নয়, তাই উচ্চ কর হার স্বাভাবিক। তারা মনে করছেন, চোরাচালানের কারণে ক্রেতারা উপকৃত হন, বিষয়টি সঠিক নয়। বাজার অনানুষ্ঠানিক বলেই ব্যবসায়ীরা দাম কম রাখছেন, এমনটিও ঠিক নয়। অনেক ক্ষেত্রেই তারা দাম বেশি নিচ্ছেন। তবে সরকার প্রতিবেশী দেশগুলোর তুলনায় কর হার পর্যালোচনা করতে পারে বলেও মত দিয়েছেন বিশেষজ্ঞরা। বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে বাজার বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক অনিশ্চয়তার সময় অনেকে স্বর্ণে বিনিয়োগ করেন। প্রতি বছর স্বর্ণের বিশ্বব্যাপী সরবরাহ প্রায় 2 থেকে 3% বেড়ে যায়। এটি স্বর্ণের দাম আরও বাড়িয়ে দেয়। টাকার মান কমে যাওয়াও স্বর্ণের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে মনে করেন তারা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।